এইচএসসি ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার দ্বিপদী বিস্তৃতির 5B এর থেকে জাস্ট লাস্ট ক্লাসের 7-এর আই এবং 8-এর হচ্ছে 8 নাম্বার সলভ করে দিব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এখানে 7-এর আই কি বলছে যে একটা ধারা দেওয়া আছে, বলছে ধারার যোগফল নির্ণয় করতে হবে। মানে এই যে ধারাটা দেওয়া আছে না, ওই ধারার আমার কি করতে হবে, যোগফল। এখন তোমরা দেখো, এই যে ধারাটা দেখে আমাদের যে কোনো মানে ধারা থাকুক না কেন, আমাদের ওই ধারাটা থেকে আমাকে একটা বিস্তৃতির রূপে আনতে হবে। ক্লিয়ার? ওটাকে যদি আমরা একটা বিস্তৃতি রূপে আনতে পারি, তাহলে ওটা আমরা কি খুব সহজে একটা মান বসে এটা সলভ করতে পারবো। তাহলে এখন দেখো তো, ওইখানে দেওয়া আছে কি কি, যে 1+3/4 প্লাস হচ্ছে 3 × 5 ভাগ হচ্ছে 4 × 8 প্লাস 3 × 5 × 7 ভাগ হচ্ছে 4 × 8 × 12। এটা হচ্ছে একটা অসীম ধারা। এখন আমরা যে বিস্তৃতিগুলো জানি, সে বিস্তৃতিগুলো কেমন হয়, মানে আমরা যদি একটু দেখি, বিস্তৃতি একটা 1 + n × n−1 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস n × n−1 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সামথিং, এরকম থাকে না? দেখো তো, মানে কোনো বিস্তৃতি যদি আমরা দেখি এরকম থাকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে কি, এটাকে ওই রকম বানাইতে হবে। বুঝতে পেরেছো? এখন দেখো, এখানে এখানে আবার এখানে কিন্তু এক্স এর পাওয়ার সামথিং থাকলো, আর এখানেও এক্স এর পাওয়ার হচ্ছে, আচ্ছা এখানে যেহেতু এন দিয়েছে তাহলে এখানে এন দাও, এটাও এন থাকলো, এরকম থাকে কিন্তু। বুঝতে পেরেছো? এখন দেখো, এখান থেকে হচ্ছে আমার ওই রকম রূপে আর কি আনতে হবে, মানে ওই রকম রূপে আনতে হবে। তাহলে ওই রকম রূপে যদি আমি আনতে যাই, মানে এই যে ধারাটাকে প্রথমে 1 রেখে দাও প্লাস এটা, এটাকে আমার দেখো তো এভাবে লিখতে পারি কিনা, যে 1/2 ইন্টু 2 বাই সরি 3/2। দেখো তো, 3/4 হচ্ছে না? এটা কেন করলাম? কারণ আমার এখানে কি দরকার, একটা হচ্ছে আর এর মান দরকার, ওই এক্স এর মান দরকার, তাই না? এক্স এর মান দরকার, কারণ এরপরে এটা 1 এর পরে কিন্তু এখনো আর একটা পদ থাকে, মানে এক্স ইন্টু যেটা থাকলো আর কি। এখানে কিন্তু আমার এক্স এর মান পেয়েছি। এখন পরবর্তী পদে মানে এই পদটাই আমাকে 2 ফ্যাক্টোরিয়াল বানাইতে হবে, তাই না? এখন দেখো তো, এন, আচ্ছা নিচের আগে 2 ফ্যাক্টোরিয়ালটা দিয়ে নাও। 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, 2 গুণ 1, তার মানে 2। এখন জাস্ট ভাবো, নিচে যে মানটা আছে না, এখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়েছি, আর এখানে এক্স এর পাওয়ার কি থাকে, এক্স এর পাওয়ার 2 থাকে। এখানে 1 ছিল, এটা তো এক্স এর পাওয়ার পেয়েছি, তাহলে আমার এখানে 1/2 এর কি স্কোয়ার দিয়ে দাও। এটা কিন্তু আমার এখানে 1 ছিল, এটা প্রথম পদ, ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা নিচে আসবে, এমন ভাবে হিসাব করবা যে নিচে তো এখানে 2 ফ্যাক্টোরিয়াল যার মান 2, আর এটার স্কোয়ার করলে এখানে 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে, 4 হচ্ছে। তার মানে এখানে 4, ওখানে 4 আর এই 2 8 হচ্ছে। নিচে কিন্তু আমি 8 অল টোটাল আমার শেষ। তাহলে এখানকার যে মানগুলো আছে না, এই মানগুলো ভিতর থেকে আমার 8 মনে করো যে শেষ হয়ে গেছে, মানে 8 আমি নিয়ে নিয়েছি ওর ভিতর থেকে। তাহলে বাকি থাকে কি আর, এই যে 4 থাকে, তাহলে ওই 4টা দিয়ে দাও। 3/5 এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো নিচে ছিল, মানলাম এই দুইটা নিচে আছে, কিন্তু এই যে 8টা তাহলে নিচ থেকে কিভাবে উপরে চলে গেল? আমি তোমারে বলি, দেখো এই যে পুরো টোটাল মানটা এরকম আসে না, যে 3, 5 আর 4, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এখানে 1/4। দেখো তো এরকম মান আসে না, এই পুরো মানটা আমি যদি হিসাব করি। তাহলে এখন 3.5 ভাগ হচ্ছে 4, আর নিচে কি হচ্ছে 8। এই মানটা 3.5 ভাগ হচ্ছে 4 গুণ 1/8, তাহলে 3.5 ভাগ 4 × 8। দেখো তো পুনরায় কি এই মানটা পেয়েছি, 3.5 × 4 × 8। তাহলে এটা কিন্তু জাস্ট এইভাবে আমি ভাঙ্গায় লিখছি, জাস্ট আমার সূত্রে মানে এই ধারায় ফেলাবো বলে। ক্লিয়ার? অনুরূপ ভাবে এটাও আমি ওই আকারে করব। বুঝতে পেরেছো? এখন আগে নিচে, তাহলে এখন এখানে কি হবে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও, এক্স এর মান দিয়ে দাও, 1/2 এর পাওয়ার কিউব দিয়ে দাও, এরপরে সামথিং ডট। এখন দেখো হিসাব করো, 3 ফ্যাক্টোরিয়াল এর মান কি, 3 গুণ 2 গুণ 1, তার মানে হচ্ছে কত, 6। আর এটার মান কি হচ্ছে 8, তার মানে আমাকে 6 আর 8, এই যে মানগুলো আছে ওর ভিতর থেকে
6 আর 8 কে আমি বের করে নিয়েছি, মানে এই নিচের যে মানগুলা থেকে। উপরে কি কি থাকলো, 3, 5, 7, আর এখান থেকে 6 আর 8 কে বের করে নিয়েছি, 4 রেখে দাও। 8 কে তো বের করে নিয়েছি, 12 এর থেকে 6 বের করে নিয়েছি, তাহলে বাকি থাকে কি, 2। বুঝতে কি পেরেছো আমি কি বলেছি? এখান থেকে 12 থেকে 6 আমি আউট করে নিয়েছি, তাহলে ওখানে কি থাকলো, 2। 6 এর সঙ্গে 2 গুণ করলে তো 12 থাকে, সেই 2। আর 8 তো এটাকে আমি বের করে নিয়েইছিলাম, 8টা বের করে নিয়েছি, আর বাকি থাকলো 4। জাস্ট এই পর্যন্ত আমি যদি তুমি বুঝে থাকো তাহলে হচ্ছে। এখন দেখো এরপরে এটাকে জাস্ট কি করতে হবে এখন, সূত্র আকারে ফেলাইতে হবে আর কি। 1 প্লাস, এখানে দেখো তো -3/2 -1/2 লিখতে পারি, কারণ আমার এন এর মানটা মাইনাস আনতে হবে, তার জন্য দেখো এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। এখন নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল রেখে দাও। এখানে এন এর মানটা কি হচ্ছে তাহলে, -3/2। তাহলে দেখো তো -3/2, এখান থেকে -3/2 আউট করলাম, তাহলে ওখানে কি থাকবে, 5/2। তাহলে এখানে আমরা সূত্রে কি জানি, এন এর মান কিন্তু -3/2 পেয়েছি, তাহলে n-1, তাহলে -3/2 -1। এখন কথা হচ্ছে এই লাইনটা এই লাইনটা ঠিক আছে কিনা দেখো। এখানে কি হচ্ছে, -3/2, এটা যদি লসাগু করি দেখো তো 2 হচ্ছে না, উপরে উপরে 3 আর এখানে 2, তার মানে ওখানে -5/2, মাইনাসে মাইনাসে আবার যদি গুণ করে +5/2 পাচ্ছি কি আমি। আমি তোমাদের বলি কি করছি, এখানে কি ছিল, -3/2 গুণ, এটা লসাগু করো 2, তাহলে এখানে কি থাকছে, -3 আর -2, তাহলে এখানে -3/2 আর এখানে -5/2, তাহলে এখানে প্লাস, তাই না? তাহলে প্লাস হচ্ছে উপরে 3,5 আর নিচে 4। দেখো তো এই মানটাই ছিল না এখানে, 3,5 বা 4। বুঝাইতে পেরেছি? আবার দেখো তো ধারার আকারে আমি দিতে পেরেছি। পরেরটা হচ্ছে কি, 1/2 এর হোল স্কোয়ার প্লাস, পরেরটা পরেরটা এই দেখে দেখে জাস্ট এখানে লিখে দিলে হচ্ছে, এটা n × n-1, তারপরে n × n-2, তার মানে -3/2 ইন্টু -3/2 -1 -3/2 -2, এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি ছিল, 1/2 এর কিউব আর হচ্ছে সামথিং, জাস্ট এইরকম। এখন এই মানটা সমান, এই মানটা হচ্ছে কিনা সেটা যদি একটু দেখায় তোমাদের, দেখো তো এখানে কি থেকে যাচ্ছে, -3/2 থেকে গেল, তাই না? আর এইটা যদি আমরা লসাগু করি 3, 2, এখানে থাকছে -3 -2, এটা। আর এটার যদি লসাগু করি তাহলে -3 -4, তাহলে দেখো তো এখানে -3/2 গুণ -5/2, আর হচ্ছে এখানে হচ্ছে -7/2। তাহলে দেখো তো 357, 357, আর এখানে 2 2 4 আর 2 হচ্ছে না, ওই একই হয়ে গেল। এখন দেখো তো এখানকার যে মানটা পেয়েছি এটা একই আছে। পরেরটা দেখো, তাহলে এই একটা ধারা পেয়েছি, তো এই ধারার সূত্র আমরা কি জানি, যে 1 + x⁻⁻ কি -10, এটা। তাহলে এখন এখানে দেখো তো 1 প্লাস x এর মান -1/2, তাহলে এখানে আমি কি দিতে পারি, -1/2, এর পাওয়ার কি -n, তাহলে n এর মান কি ছিল, -3/2, এটা ছিল। তাহলে এখন দেখো এটার লসাগু করো, এখানে লসাগু কি হচ্ছে 2, তাহলে উপরে 2 -1, এটার পাওয়ার কি থাকে, -3/2। এখন এখানে কি থাকে যাচ্ছে, দেখো তো 1/2 এর পাওয়ার কি -3/2, এরকম থেকে যায় না? এখন দেখো তো এটারে এই মাইনাস থাকার দরুন এটাকে আমি 2/1 আর এখানে 3/2 লিখতে পারি, এরকম। তো এখন এটা বলতে বোঝায় যে 2 এর পাওয়ার, আমি যদি একটা 1/2 3 এইভাবে লিখতে পারি, তার মানে হচ্ছে √2 এর পাওয়ার কি 3, তার মানে √2 কে কতবার গুণ করতে হবে, 3 বার। তাহলে এখানে কি 2√3, এটাই হচ্ছে আমার ফাইনাল উত্তর। দেখো তো বোঝো কিনা। এই ধারা জাতীয় যে অঙ্কগুলো আছে কিন্তু জাস্ট এই একটা নিয়মে যদি তোমরা ভালো করে শিখতে পারো, বাকিগুলো কিন্তু তোমরা করতে পারবা। পরের যে অঙ্কটা আছে এটা লক্ষ্য করো, যে আমার এখানে কি বলছে, যে সামেশন সামেশন অফ ইনফিনিটি আর n⁻n 3n ধারার অবিচ্ছৃতি নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এখন তো যে এখানে জাস্ট প্রথমে লিখবা যে, মনে করি এই যে মানটা দেওয়া আছে ওটার সমান un। আচ্ছা আগে লিখে নাও যে দেওয়া আছে, মনে করি আগে, তাহলে সেটা ভালো হবে। দেওয়া আছে হচ্ছে সামেশন ইনফিনিটি n = 1, এখানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে n, আর এখানে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 3n, এটা দেওয়া আছে। এখন এই অবিচ্ছৃতি প্রমাণ করার জন্য un+1 ভাগ un দিয়ে এই মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে ওই ধারাটা ওখানে অবিচ্ছৃতি। ক্লিয়ার?
তাহলে এখন এখানে লিখবো যে মনে করি ইউ এন সমান এই মানটা এন ফ্যাক্টোরিয়াল আর এন আর হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর থ্রি টু দি পাওয়ার এন এটা। তাহলে ইউ এন প্লাস ওয়ান এর মানটা কি হচ্ছে, এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাই দাও, তারপরে হচ্ছে এন প্লাস ওয়ান, এখানে হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এখন অতএব ইউ এন প্লাস ওয়ান আর হচ্ছে ইউ এন দিয়ে দাও, তাহলে এখানে কি হচ্ছে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে এন, দেখো তো এটা কেটে যায় না, তাহলে এখানে এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর এখানে কি থাকে থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান গুণ, যেহেতু ভাগ দিব তাহলে এটা ইউ এন এর এটা উপরে চলে যাবে, তাহলে এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর থ্রি টু দি পাওয়ার এন ভাগ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন, এটা লিখতে পারতেছে। দেখো তো এখন দেখো এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এর এর মান আমরা কি লিখতে পারি এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা লিখতে পারি। এটা কেটে যায়, তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে সেটা লিখে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে এন প্লাস ওয়ান রেখে দাও। আচ্ছা এখন দেখো এখানকার এন ফ্যাক্টোরিয়াল রেখে দাও, এটাকে দেখো তো থ্রি টু দি পাওয়ার এন ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান এভাবে লিখতে পারি, কারণ যোগ দিলে আবার একই হচ্ছে। আর এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল রেখে দাও, এখানে থ্রি টু দি পাওয়ার এন। দেখো তো এন ফ্যাক্টোরিয়ালকে আবার কি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে সেটা লেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর আরেকটা এন এখানে ছিল না, এটা দেখো তো এন ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, থ্রি টু দি পাওয়ার এন থ্রি টু দি পাওয়ার এন কেটে যাচ্ছে, তাই না, আবার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে যে এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, তাই না, দুইটা। আর এখানে কি থেকে যাচ্ছে যে থ্রি এন স্কোয়ার, এরকম থেকে যাচ্ছে না। এখন উপর থেকে দেখো এখান থেকে এন কমন নিব, তাহলে স্কোয়ারটা এনও পাইতো, তাহলে এন স্কোয়ার, তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এন এর কি হোল স্কোয়ার, আর এখানে থ্রি এন স্কোয়ার। দেখো তো এটা কেটে যাচ্ছে না। এখন এখানে কি থেকে যাচ্ছে যে ওয়ান প্লাস ওয়ান বাই এন এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি, এই মানটা। এখন ওর পরে এখানে দেখো এখন এখন হচ্ছে মেন কাজ, তাহলে লিমিট এন এক্সটেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে ইউ ওয়ান, এটা যদি দেওয়া হয়, বুঝছো, এন এর মান যদি ইনফিনিটি দেওয়া হয় তাহলে এর মানটা কি হচ্ছে দেখো তো, এরপরে যে ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি এর পাওয়ার হচ্ছে স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি, তাহলে দেখো তো ওয়ান প্লাস জিরো এর পাওয়ার থ্রি এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাই না, তাহলে এখানে ওয়ান বাই থ্রি, এই মানটা দেখো তো ওয়ানের থেকে ছোট না, তাহলে এটা কি আমার অভিশ্রুতি নির্ণয় করা হলো, তাই এখানে অভিশ্রুতি অভিশ্রুতি নির্ণয় করা হলো, বা এই ধারাটা হচ্ছে এই যে এই ধারাটা একটা এই বিন্দুতে অভিশ্রুতি ওয়ান বাই থ্রি, বুঝতে পেরেছো। এখানে যদি এর মানটা যদি এটা বড় না হয় তাহলে কিন্তু অভিশ্রুতি পরীক্ষা করা হতো না। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের জাস্ট বিভিন্ন পরীক্ষায় আসে, সো দেখো তো বুঝতে পেরেছো কিনা। এরপরেও যদি কোথাও সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানিও।